যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবার নির্বাচিত হওয়ায় হতাশ অনেক মার্কিন জনগণ। এরই প্রেক্ষিতে নিউ ইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত এবং সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই সম্প্রতি শুরু হয়েছে ট্রাম্প বিরোধী আন্দোলন। নারীদের প্রযোজন অধিকারের দাবিতে গত শনিবার রাস্তায় জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। এ সময় যুক্তরাষ্ট্র থেকে গণহারে অভিবাসীদের বের করে দেওয়ার হুমকির বিরুদ্ধেও তারা আওয়াজ তোলেন। শ্রমিক ও অভিবাসীদের ন্যায্য অধিকারের দাবিতে নিউ ইয়র্কের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল ও টাওয়ারের সামনে বিক্ষোভ করে শত শত মানুষ। এ সময় তাদের হাতে বিভিন্ন রকমের স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কারো প্ল্যাকার্ডে লেখা, আমরা আমাদের রক্ষাকর্তা, মিস্টার প্রেসিডেন্ট, নারীরা স্বাধীনতার জন্য আর কত দীর্ঘ সময় অপেক্ষা করবে। এ সময় চারপাশ থেকে স্লোগান আসতে থাকে, আমরা পিছু হটব না, আমরা এখানেই আছি এবং কোথাও চলে যাচ্ছি না। আন্দোলন হয়েছে ওয়াশিংটন ডিসিতেও। প্রতিবাদী অনেক ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরই একটি প্ল্যাকার্ডে লেখা, ভালো আচরণের নারীরা ইতিহাস রচনা করতে পারে না, আপনি একা নন। সেদিন স্লোগানও ওঠে, আমরা বিশ্বাস করি আমরা জিতব, আমার পছন্দের অধিকার না থাকলে আমার স্বাধীনতা কোথায়। ট্রাম্পের বিরুদ্ধে মিছিলে অংশ নিয়ে যুদ্ধ এবং গণহত্যার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিয়াটলের লোকজন। এ সময় অনেকেই প্যালেস্টাইনের সাথে সংহতি জানিয়ে মিছিলে কেফিয়া পড়ে আসেন। যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্টই ক্ষমতায় আসে সেই শ্রমিকদের দুর্দশায় ফেলে, আন্দোলন থেকে এমন অভিযোগ ওঠে। গত শুক্রবার ওরেগনের পোর্টল্যান্ড শহরেও হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এ সময় বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করো, ভয়কে শক্তিতে পরিণত করো, এমন নানা স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ছিল। অনেক আন্দোলনকারী বলছেন তারা এখানে এসেছেন কারণ দীর্ঘদিন ধরে তারা স্বাস্থ্য, আবাসন ও শিক্ষার জন্য লড়াই করছেন। ট্রাম্প হোক অথবা জো বাইডেন, তারা কারো কাছে কখনো কিছু পাননি। শুক্রবার ট্রাম্পের নির্বাচনী জয়ের বিপক্ষে পিটসবার্গ ও পেনসিলভেনিয়াতেও বিক্ষোভ হয়। এ সময় আন্দোলনকারীদের হাতে আমরা পিছু হটছি না, আমার শরীর আমার অধিকার লেখা প্লেকার্ডের দেখা মেলে। তারা জানান সামনে যা হবে তারা সেটি নিয়ে ভীত, তবে তারা পিছু হটবেন না। ট্রাম্প সবার জন্য হুমকি জানিয়ে এক আন্দোলনকারী বলেন, সবাইকে একত্রিত সংগঠিত হতে হবে। এছাড়া আন্দোলনে যুক্ত হওয়া, অধ্যয়ন করা ও প্রত্যেকের শিক্ষা গ্রহণেরও প্রয়োজনীয়তা আছে। ইফাত জাহান, বাংলাভিশন।